উইকলি ইনকিলাবে স্বাগত জানিয়ে দিচ্ছে আজকের প্রধান শিরোনামগুলো। সাথে আছি আমি মৃদুল ইসলাম। ডক্টর কামাল হোসেন হাসপাতালে ভর্তি। গণফোরামের ইমেরিটাস সভাপতি ৮৮ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ ডক্টর কামাল হোসেনকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ইতিমধ্যে একটি অস্ত্রোপচার সম্পূর্ণ করা হয়েছে। ডাকসুর মধ্য দিয়ে ইলেকশনের ট্রেন উঠে গেল বাংলাদেশে। ডাকসু নির্বাচনের দিনে হাস্যরসাত্মক এক পোস্ট করেছেন সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এরপর চলে আসবে জাতীয় নির্বাচনের ট্রেন। সবাইকে নির্বাচন মোবারক। ১৬ বছর বয়সীরাও পাবেন জাতীয় পরিচয়পত্র। এখন থেকে জাতীয় পরিচয়পত্র এনআইডি নিতে পারবেন ১৬ বছর বয়সীরাও। অনলাইনে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করে ডাউনলোড করে নেওয়া যাবে এই পরিচয়পত্র। তবে তারা এখন এনআইডি পেলেও ভোটার হবেন ১৮ বছর হলেই। থার্ড কান্ট্রি ভিসা অসুবিধা বন্ধ করলো আমেরিকা। কঠোর ভিসা নিয়ম কার্যক্রম করলে ট্রাম্প প্রশাসন কোভিড সমসাময়িককালীন ভিসা ও শিক্ষার্থীদের জন্য ভিসা ও সুবিধার শিথিলতা বাতিল করা হয়েছে। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবেন বলে আবারও হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত রোববার ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। সেটিরই জেরে ওই হুমকি দেন ট্রাম্প। জেনজির বিক্ষোভের মুখে পদত্যাগ করল নেপালের প্রধানমন্ত্রী। টানা দুদিনের জেনজি বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গেলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা। আজই নেপাল থেকে ফিরে আসছে বাংলাদেশের ফুটবলাররা। নেপালের কাঠমান্ডুতে আজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল লাল সবুজের দ্বিতীয় ফিফা প্রীতি ম্যাচটি। তবে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল করা হয়েছে। এই ছিল আজকের মতো। সবাইকে ধন্যবাদ।